হ্যালো পিপল, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো ক্যালকুলাস 2 এর 4C এর একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য, যেটি হচ্ছে দুই চলকের সমমাত্রিক ফাংশনের ক্ষেত্রে অয়লারের উপপাদ্য। এটাকে অয়লারের উপপাদ্য বলা হয়, আবার কি দুই চলকের সমমাত্রিক ফাংশনের ক্ষেত্রে অয়লারের উপপাদ্য বলা হয়। তাহলে আমরা দেখে নিই উপপাদ্য একে কি বলা আছে। বলা আছে যদি ইউ সমান এফ অফ এক্স ওয়াই একটি এক্স ও ওয়াই চলকের এন মাত্রার সমমাত্রিক ফাংশন হয়, তবে এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়ালস টু এন ইউ। এখন আমরা এর আগে অধ্যায়ে একটা বেসিক সংজ্ঞা দেওয়া আছে যে ইউ সমান এফ অফ এক্স ওয়াই ফাংশনকে এক্স এবং ওয়াই চলকের এন ঘাতের বা মাত্রার সমমাত্রিক ফাংশন বা সুষম ফাংশন বলা হবে যদি ইউ সমান এক্স টু দি পাওয়ার এন ফাই ওয়াই বাই এক্স বা ইউ ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার এন ফাই এক্স বাই ওয়াই হয়। তাহলে আমরা এখন কি লিখতে পারি, আমরা আগে লিখে নিই প্রমাণ। দেখো আমরা লিখব, উত্তরটা লিখব যেহেতু ইউ সমান এফ অফ এক্স ওয়াই একটি এক্স ও ওয়াই চলকের এন মাত্রার সমমাত্রিক ফাংশন হয়, সমমাত্রিক ফাংশন, তাই না? তাহলে আমরা কি লিখবো, সুতরাং কোন সুতরাং সংজ্ঞানুসারে ইউ সমান এক্স টু দি পাওয়ার এন ফাই ওয়াই বাই এক্স, তাই না? এটাকে আমরা ধরে নিই 1 নং সমীকরণ। এখন আমরা 1 নংকে এক্স এর সাপেক্ষে আমরা করব কি, ডিফারেন্সিয়েশন করব একবার, আরেকটা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমরা প্রথমে কি লিখতে পারি, এক নাম্বার কি করব, ডেল ইউ বাই ডিভাইডেড বাই ডেল এক্স ইকুয়ালস টু এন এক্স এন মাইনাস 1 ফাই ওয়াই বাই এক্স প্লাস আমরা সেকেন্ড পার্টটা করব এক্স টু দি পাওয়ার এন রাখবো। এটাকে কি করব করলে ফাই ইন্টু এ ওয়াই ডিভাইডেড বাই এ ইন্টু এই অংশটাকে আবার কি করতে হবে, ডেল এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। এরপর আমরা লিখব, এখন এটা যেভাবে আছে ওইভাবেই থাকবে, n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ফাই ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস এক্স টু দি পাওয়ার n, এটাকে আমরা কি লিখতে পারি, ফাই ইন্টু ওয়াই বাই এক্স, আমরা এখানে একটা ভুলে গেছিলাম, তারপর ওয়াই বাই এক্স ইন্টু এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, করে আমরা পাই ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তারপর আমরা লিখব n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ফাই ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস এই যে এই অংশটুকু আর এই অংশটুকু থেকে আমরা কি করব, নিয়ে আসবো, তাহলে কি হয়ে যাবে এক্স টু দি পাওয়ার n, এটা সূচকের নিয়ম, এক্স টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু মাইনাস ওয়াই টু ফাই প্রাইম ওয়াই বাই এক্স। এখন আমরা এই মাইনাসটা কি এখানে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে না, তাহলে আমরা কি লিখতে পারি n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ফাই ওয়াই বাই এক্স প্লাস, সরি এখানে মাইনাস হবে, এক্স টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু ফাই প্রাইম এক্স ওয়াই বাই এক্স। এখন আমরা কি করব, এখানে প্রমাণ করতে বলেছিল যে এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স, আমরা ডেল ইউ বাই ডেল এক্স এর মান তো পেয়ে গেছি, কিন্তু কি এক্স এর মান পাই নাই, তাহলে কি করতে হবে, এক্স দিয়ে পুরোটাকে আবার কি গুণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং অথবা বা ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু কি এক্স দিতে হবে সমান এন ইন্টু, এটার সাথে যদি এক্স গুণ হয়ে যায় তাহলে কি মাইনাস হয়ে যাবে না, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ফাই ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস এখানে কি হয়ে যাবে এন মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই ফাই প্রাইম ওয়াই বাই এক্স ইকুয়ালস টু, এখানে কি লিখতে পারি এন ইন্টু এক্স এন মাইনাস 1 প্লাস 1 ফাই ওয়াই বাই এক্স, এক্স এর উপর কিন্তু এখানে একটা 1 আছে আর সেটা কি করে হবে, যোগ হয়ে যাবে, মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2 ইন্টু প্লাস 1 ইন্টু ওয়াই ফাই প্রাইম ওয়াই বাই এক্স সমান এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন ফাই ওয়াই বাই এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ওয়াই ফাই প্রাইম ওয়াই বাই এক্স। এটাকে আমরা কি করতে পারি, 2 নং সমীকরণ আমরা ধরে নেব। 2 নং সমীকরণ যদি এটাকে আমরা ধরে নেই তাহলে আমরা আবার কি লিখতে পারি, আবার এক হতে, এখন আমরা কি করব,
1 হতে পাই y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব u কে, তাহলে আমরা লিখতে পারি del u ডিভাইডেড বাই del y ইকুয়ালস টু x টু দি পাওয়ার n phi প্রাইম y বাই x, y বাই x আগেরটার মতো কি করতে হবে, প্রথমে x টু দি পাওয়ার n রেখে pi ইন্টু y বাই x ইন্টু del y ইন্টু y বাই x দিয়ে দিলাম। আমরা এটা কি করলাম, ডিফারেন্সিয়েশন করলাম। এটা অংশটুকু আমি একটু সাইডে দেখিয়ে দিচ্ছি। আমরা যদি প্রথম অংশটাকে ডিফারেন্সিয়েশন করতাম তাহলে কি হতো, del y এর সাপেক্ষে x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন কি আসতো, শূন্য আসতো। সেই x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন কি আসতো, যদি del y এর সাপেক্ষে যদি এটাকে ডিফারেন্সিয়েশন করতাম তাহলে কি তো শূন্য আসতো। এই জন্য আমরা প্রথম অংশটা লিখিনি, পরের অংশটা শুধু লিখেছি। তারপর এখান থেকে আমরা লিখবো x টু দি পাওয়ার n 5 প্রাইম y বাই x টু 1 বাই x। আবার আমরা প্রথমটার মতো এখানে কি করব, y দিয়ে গুণ করে দেবো। y দিয়ে গুণ করলে del u বাই del y equals to x to the power n minus 1 y 5 prime y by x দিয়ে দিতে পারি। এটাকে আমরা কি করব, 3 নং সমীকরণ দেব। এখন আমরা 2 আর হচ্ছে 3 এই দুইটাকে যোগ করে দেব। যোগ করলে কি হবে, x to the power এখানে লিখতে পারি, এই অংশটা লিখব del u by del x plus y into del u by del y equals to কি আসবে বলো তো, এই যে এই অংশটা আর এই অংশটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আর এইটা কি থাকবে, শুধু এটা থাকবে x টু দি পাওয়ার n phi y বাই x। এখন আমরা 1 নং সমীকরণে দেখো আবার কি দেওয়া আছে। 1 নং সমীকরণে x টু দি পাওয়ার n phi y বাই x সমান কি u, তাহলে আমরা এই পুরোটা অংশ সমান কি লিখতে পারি, u লিখতে পারি, n u x ইন্টু del u বাই del x প্লাস y ইন্টু del u বাই del y ইকুয়ালস টু n u। এটা কি হয়ে গেল, প্রমাণিত। তো আজকে এই পর্যন্তই ছিল, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফিজ।